চমকে গেছিল না, জি জি উঠলে হঠাৎ। আরে দেখছিলাম ওই
প্রতিধ্বনি হয় কিনা। এখন তো হলো না। আমার মনে হয় কি জানো, এই ঘরটার গরমে কিছু একটা ব্যাপার আছে, ওই এক একটা শব্দ ধরে নেয়। আবার হয় কখন? এছাড়া আবার কি হতে পারে বলতে? কি ঠিক ধরেছি, ভূতের ভয় ধরেছে। চুপ কর। যত সাহস কলকাতায় না, আর বাইরে বেরোলে ভূতের ভয়। মোটেই না। নইলে আবার এই দেওঘর সে বাড়িটার কথা মনে আছে? সেই যেদিন তুমি মমতাজ বাবুদের এগিয়ে দিতে গিয়ে দেরি করে, সেদিন সারা সন্ধ্যেটা আমি একা ছিলাম তো। আরে সেই বাড়িতে তো চৌকিদার ছিল। চৌকিদার ছিল না, কাঁচকলা ছিল। চৌকিদার কোথায় ভেঙেছিল তার ঠিক নেই। ব্যারিকেনের আলোয় 2 ঘন্টা আমি একেবারে একা। চলো বেরো। আরে কোথায় বেরোবে? বাইরে ভীষণ বৃষ্টি। ভীষণ বৃষ্টি। ভীষণ বৃষ্টি। এখন যেতে পারবেন না, একটু বসে যান। হ্যাঁ, এটা আমারই বাড়ি। বসুন। ও বসা কোথায়? এইখানেই বসুন, একটু কষ্টে সৃষ্টেই বসুন। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? দাঁড়ান, আলোটা জানি। অবাক হয়ে গেলেন তো? একটা ছোট ডায়নামো আছে, কেরোসিনে চলে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। কেন, বাড়িটাকে ঠিক বাসযোগ্য বলে মনে হচ্ছে না? না না, তা কেন? লজ্জা পেয়ে গেলেন নাকি? না মানে সব কি বলেছে? বাড়িটাকে ঠিক বাসযোগ্য বলা চলে না। আমিও তেমনি অগোছালো, এমনি সব পড়ে থাকে। আসলে অতিথি অভ্যাগত বড় একটা কেউ এখানে পদার্পণ করেন না তো। মানে সব খোলা পড়ে আছে। খোলাই থাকে। বসুন বসুন, কেউ আসে না, ছোড়ো না। মানে এখানে এরকম ভাবে ওয়াটারপ্রুফটা খুলে দেখো। কাপড় ছাড়বেন? না না, শাড়ি দিতে পারবো না, তবে ধুতি দিতে পারি, তাও ধান ধুতি। না না, দরকার নেই। কেন, ধান বলে? লাল কালি আছে, যদি খানিকটা ছিটিয়ে না না, দিই। তা কেন? মানে আমরা তো একটু বেরোবো। আমরা এক্ষুনি বেরোবো। আচ্ছা আচ্ছা, বসুন, আমি একটু চা নিয়ে আসি। আমার ভালো লাগছে না, চলো বেরোই। আরে কোথায় বেরোবে? বাইরে ভীষণ বৃষ্টি। আমরা আগে বিজিনি কখনো রাখতাম? আরে ভেজেছো কলকাতা, বাড়ি ছাদে। একবার দেখেছো কি অবস্থা? কোথায় যাচ্ছ? বাইরে গিয়ে দেখতে। তোমার জ্যাকেট সময় কি মাথায় যাবে না? আর থই থই করছে জল, তারপর এই অন্ধকার। তো টর্চ আছে না? বস্তা ওখানে হয়েছে, আর হবে কিসে? কেন? মাঠে কত জল আর জমবে? কলকাতা হলে তারপর জমতো। চলো এবার বেরিয়ে দেখে এসো। আরে কি করবো বলো তো, বুঝতে পারছি না। তা কি সারা রাত বসে থাকবে এখানে? কি করবো? কি করবে বলো? সারা রাত যদি বৃষ্টি না থামে? কি বলো, বৃষ্টি যদি চলে সারা রাত্রি? না মানে আমার স্ত্রী বলছিলেন বাইরে যা বৃষ্টি, তাতে মানে সারাদিন চলা তো আশ্চর্য নয়। খুবই আশ্চর্য নয়। সারা রাত্রি দুই চোখ মেলে ঝিলে কাটিয়ে দেয় কত মানুষ, তাও আশ্চর্য নয়। ওই রকম সারা রাত্রি জেগে দেখেছেন কখনো? আমি? হ্যাঁ। না না, সারা রাত্রি নয়, তবে তবে কি রাত 12টা পর্যন্ত জেগেছো কখনো? আমি তো দেখি। আমি জেগেছি সারা রাত্রি। সারা রাত্রি জেগেছি, দেখেছি, দুই চোখ মেলে জেগেছি,
লিখেছি, চন্দ্রাবিহীন দুই চোখ মেলে সারা রাত্রি জেগেছি, লিখেছি। আপনি কবিতা লেখেন নাকি? এটা কি একটা কবিতা হলো? যদি ইংরেজিতে বলে না, রাত্রে যদি ঘুম না আসে তাহলে কল্পনা করবে একটা একটা করে ভেড়া লাফিয়ে বেড়া পার হচ্ছে। ওই ভেড়া গুনতে 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 ঘুম চলে আসে। এও তেমনি ভেড়াকে বেড়া পার না করে কথা নিয়ে লোকালুকি। নিন, চাটা দিন, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মানে হ্যাঁ, ওখানে আপনার চা? না না, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। চা তবে কে খায় বাড়িতে? না, এ বাড়িতে আর কেউ থাকে না, আমি একাই। আপনি একা থাকেন? চাটা খাবার মতো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে চা। তার মানে চায়ের দরকার ছিল। দরকার বলে দরকার, সেই মানে বেলা 3টের সময় একটা কেউ দোকানে চা খেয়েছি, ওই তো সেই দোকানটা একেবারে বিচ্ছিরি কিন্তু। তার মানে খিদেও পেয়েছে নিশ্চয়ই। খিদে তো না না, সঙ্গে খাবার ছিল, সন্ধ্যেবেলা করে খেয়েছি। আমি চায়ের সঙ্গে আর কিছু দিলাম না, কারণ খিচুড়ি চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। খিচুড়ি? না না, তা আবার হয় নাকি কখন? আরে কেন হয় না? খারাপ রাখি না, খেয়ে দেখে। খারাপ রাখছেন কেন? কিন্তু আমরা তো একটু বেরোবো বৃষ্টিটা একটু কমলে। তবে যে বলছিলেন বৃষ্টি যদি সারা রাত্রি চলে। না, ভেবে যাবে। হ্যাঁ, সিগারেট? না না, সিগারেটটাও ছেড়ে দিয়েছি, ধন্যবাদ। কমেনি, আপাতত খিচুড়ি পর্যন্ত সারা রাত্রির চিন্তাটাকে মুলতবি রাখুন। অন্য কথা বলুন, অনেকদিন কথা শুনি, কথা বলুন। আপনি কিছুতেই এই কথাটা বুঝতে পারছেন না। না মানে এখানে এরকম ভাবে কেন থাকি? তাই তো। কেন বারবার একই কথা জিজ্ঞেস করে আমাকে বিরক্ত করছো? হয়তো না বলতে আপত্তি? না 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 না, আপত্তি কিছু নেই, কিন্তু আসলে সব কথা সবসময় সহজে বলে বোঝানো যায় না। কেন যাবো না? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেন একা থাকেন, বলে বোঝাতে পারবেন? না না, ও তো একা থাকে না। হ্যাঁ, আমি মানে আমরা তো একা থাকি না। ঠিক কথা, আপনারা তো একা থাকেন না। ঠিক ঠিক, আপনাদের দেখে বোধহয় লোকে মনে করে আপনাদের সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ মানে অনেকে বলেছে বটে। কিন্তু আপনি যে মনে করেন না সেটা বোঝা গেল। আচ্ছা, কত বছর আমাদের বিয়ে হয়েছে আন্দাজ করুন তো? বলবো? হ্যাঁ? 7 বছর। আপনি কি গুনতে জানেন না? আরে কালই তো আমাদের বিয়ের তারিখ, আর কালই তো 7 বছর পূর্ণ হবে। আমি 3 মাস থেকে 3 বছর পর্যন্ত বলতে শুনেছি, কিন্তু আপনি কি করে বললেন তাই ভাবছি। না 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 না, আমি খুব ভেবে কিছু বলিনি। আসলে 7 বছর নিয়ে আমার একটা থিওরি আছে। মানে আমার মনে হয় মানুষের জীবনে 7 বছরটা একটা একক, একটা মডিউল, প্যারামিটার, মাপকাঠি যাই বলুন না কেন। হিসাব করে দেখুন, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। বয়সগুলো কল্পনা করুন, 7, 14, 21, 28, 35। জীবনের এক একটা সন্ধিক্ষণ,
একটা পুরনো চেতনার অবসান আর নতুন চেতনার আরম্ভ। সে তো ধরুন যে কোনো সংখ্যা ধরলেই হতে পারে। যেমন এই ধরুন 5, 5, 10, 15, 20, ঠিক 7-এর মতো শোনাচ্ছে কি? আচ্ছা আচ্ছা ধরুন 8। হ্যাঁ, 5 8 40। আপনার বয়স 42। না কি করে বললেন? কারণ 40 পেরোলেই বয়সটা মাথার মধ্যে চেপে বসে। ডায়াবেটিসের মতো। আর তাছাড়া আমার সাথে থিওরি 6 7 42। আচ্ছা আমার বয়স কত আন্দাজ করো? হ্যাঁ বলুন তো এবার। মেয়েদের বয়স আন্দাজ করতে নেই। নইলে বলতো যে বয়সে মেয়েরা নিজেদের পুরনো জীবনটাকে খতিয়ে দেখে হিসেব করতে বসে, আপনার সেই বয়স কত? 35। আমি একটু খিচুড়িটা লিখে আসি। এই পুরোর কিন্তু অদ্ভুত আইডিয়া, সব কটা লেগে গেছে। এটা পেয়েছে না, নারী বুড়ি শুদ্ধ একেবারে হজম হয়ে যাবে। এই পুরোর খিচুড়ির আইডিয়াটা কিন্তু দারুণ। এতে কপালে কি আছে কে জানে। আলুটা যদি আবার না খেয়ে থাকতে হতো তাহলেই হয়েছিল আর কি। কি হলো, কথা বলছো না? কি বলবো? আরে কিছু একটা বলো, একেবারে চুপ মেরে গেলে যে। শুনছি। আরে কি শুনছো? তোমার কথা? আমার কথা? আমার কথা একদম নিঃশব্দে শুনে যাওয়া তোমার তো ধাতে ছিল না কোনোদিন। আমার ধাতে কি আছে না আছে তুমি জানো? তো জানবো না, 7 বছর তোমার সঙ্গে সংসার করছি, তোমার ধাত জানবো না? 7 বছর। কি হলো, ওই পুরো 7-এর থিওরি মাথার মধ্যে ঢুকে গেল নাকি? বোধহয়। ও অদ্ভুত থিওরি বাবা। এরকম থিওরি কখনো শুনিনি। 7 অক্ষে 7, 7 দুগুণে 14। এই পুরো মাথায় না শীত আছে। তা আজ নইলে দুটো উটকো লোকের জন্য খামকা খিচুড়ি চাপায়। খিচুড়ির কথা কে বলছে? আমি বলছি পুরো কথাগুলো না যেমন মানে মানে কি ব্যাপার বলো তো? কথা বলছো না, চুপচাপ দাঁড়িয়ে ভাবছো না? ভদ্রলোকের কথাগুলো আরে ভাবছো। কোন কথা ভাবছো তখন? আচ্ছা 35 বছর বয়সে মেয়েরা কি করে না করে বোঝালো কি করে? ওই হিসেব, তা তুমি হিসেব করো নাকি? হ্যাঁ করি, সব মেয়েই বোধহয় করে। কাজকলা করো। তুমি কি করে জানলে? তুমি বা জানছো কি করে সব মেয়ে করে? আমি তো করি। তোমার তো মানে উদ্ভট কিছু একটা দেখলে মাথায় চেপে বসে। কোন উদ্ভট কথা আমার মাথায় চাপে শুনি? কেন, রঞ্জনের যত উদ্ভট কথা তুমি হা করে গেল না? অদ্ভুত কিছু একটা দেখলে বা শুনলে তোমার কল্পনা জাগিয়ে ওঠে। অতিরিক্ত কল্পনা প্রবণ তুমি। মাঝে মাঝে মনে হয় এই কল্পনার উপর হওয়াটা বুঝি একটা দোষ। এই গালাগালটা যে কতবার তোমার মুখে শুনেছি। তো দোষ নয়, কোথাকার কোন হাসপাতলা পুরো একটা আজগবি নামতা করা থিওরি শোনালো, আর ওকে তুমি জীবনের হিসেব করতে বসে গেলে। যত হিসেব করে কি পেলে শুনি বড় একটা শূন্য? আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? কি করেছি আমি? আমি কি করলাম? কিছু না, চুপ করে বসো, এক্ষুনি কিছু আসবে। আচ্ছা কাল 15 তারিখ, পরশু আমরা কলকাতায় গেছি। আর 2 দিন থেকে গেলে হয় না? কি করে হবে? আপনাদের আমাকে অফিসে জয়েন করতে হবে না? আর 2 দিন পরে না হয় জয়েন করলে? আর একটু দেরি হবে না। ও হ্যাঁ, মানে বৃষ্টি তো সমানে চলছে বোধহয়। না, কমেছে? বেড়েছে। বেড়েছে? কি সর্বনাশ! খাবার আগে দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করলে আমার অহজম হয়। চিন্তা করবেন না, খাওয়ার জিনিসকে বদহজম আজ পর্যন্ত পাবেন না। হ্যাঁ মানে সাধারণ মানুষের মতো মানে আমারও তো ক্ষুধা তৃষ্ণা আছে, কিন্তু আমার স্ত্রী মনে করেন সেটা যথেষ্ট সুখ নয়। আপনার স্ত্রী কবি,
তিনি কল্পনার জগতে বিচরণ করেন। কবি? কিন্তু আমি তো কবিতা লিখিনি কখনো। সব কবি কি কবিতা লিখে? আমি তো কবি, আমি তো লিখি না, শুধু বলি। কিন্তু আমি তো কবিতা বলিও না। আপনি আরো বড় কবি। কবিতা আপনাকে আনন্দ দেয়, যন্ত্রণা দেয়। তা আপনার কাছে নিছক কথা নিয়ে খেলা। হ্যাঁ হ্যাঁ, উনি তো কবিতার রাজ্যেই বাস করেন। সাধু সাধু যথার্থ বলেছে। উনি কবিতার রাজ্যে বাস করেন। কবিতা লেখেন না, কবিতা বলেন না, কিন্তু কবিতার রাজ্যে বাস করেন। অসাধারণ আপনার প্রকাশ ক্ষমতা। শক্ত মাটির উপর দুটো পা রেখে যারা কবিতার জগতে ভেসে যেতে পারে, তাদের মতো সুখী আর কি আছে? সুখী? বলবো না, সুখ নয়, অন্য কিছু, আরো বড় কিছু। কি নাম দেব? আনন্দ। এইসব আপনার নিশ্চয়ই একদম ভালো লাগছে। তাস খেলবেন? তাস আছে? এই যে আমরা দুজনে কি খেলবো? আমি তাস খেলতে পারি না। তাহলে তাসের ম্যাজিক দেখবেন? আপনি ম্যাজিক দেখাতে পারেন? আলবাত পারি, দেখুন তা। এই এখান থেকে যে কোনো একটা তাস আপনি বেছে নিন। না না, আমাকে দিতে হবে। ওখানে দাও, তারপর তাসটাকে ভালো করে ফেটিয়ে দিন। না না, আমাকে দিতে হবে। ওনাকে দিন। এবার দেখুন তো আপনার পছন্দের তাসটা আছে কিনা। কই? নেই তো। নেই? ভালো করে খুঁজেছেন। না, নেই। নেই? বেশ, তাহলে দিন। এবার তাহলে অন্য আরেকটা ম্যাজিক দেখা যাক। সে কি? আগে খেলাটা শেষ করুন। কোনটা? তাসটা বের করবেন না বা? কোন তাস? যেটা আমি বেছে নিলাম। আপনি বেছে নিয়েছিলেন, হারিয়ে গেছে। খুঁজলেই কি আর তাকে পাওয়া যাবে? তাহলে আর ম্যাজিক কি হলো? তাসটা ফিরে না পেলে আপনার শান্তি হচ্ছে না? না, নাহলে তো খেলাটা শেষ হয় না। শেষ একটা চাই। নিশ্চয়ই। যদি তাসটাকে ফিরিয়ে দিই, তুমড়ে মুচড়ে থেতলে চটকে তবু শেষ ছিল। না, তা কেন হবে? তাই হয়। দাঁড়ান দাঁড়ান, কি? ফেলবেন না, ভালো করে দেখুন কি হচ্ছে। একটা খালি। কি ওটা? হরতনের বিপি। আরে বাস! কি করে করলেন? হ্যাঁ, আমি তাসটাকে ফিরিয়ে আনতে চাইনি, কিন্তু কেন? কি হয়েছে? খিচুড়িটা হয়ে গেছে বোধহয়। আমি একবার দেখে আসি।
শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি এখন শোবো না, তুমি ব্যস্ত হও না। আরে রাতে কপালে কি আছে কে জানে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি শোবো না। কথাটা তো ধরেছে মনে হচ্ছে। হ্যাঁ, খাবারটা দেবে না? দেবে। কি হলো? আচ্ছা আচ্ছা, তোমার কিছু মনে হচ্ছে না? এটা কি মনে হয়? এই ঘর, এই বুড়ো, এই সব কেমন যেন একটা, হ্যাঁ, কেমন যেন একটা অদ্ভুত। না না, অদ্ভুত নয়, অদ্ভুত নয়, অদ্ভুত লেগেছিল প্রথমে, কিন্তু এখন এখন ঠিক কি মনে হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। আরে কি মনে হচ্ছে খুলেই বলো না। মনে হচ্ছে সব কেমন হারিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, যেন যা কিছু ধরছি, যা কিছু ধরেছিলাম সব যেন পিছলে পিছলে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। পায়ের তলার মাটিটাও যেন সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই ক্লান্তি, অনেকক্ষণ খাওনি তাই জন্য হয়তো একটু ক্লান্তি লাগছে। ক্লান্তি নয়, ক্লান্তি বড় মুগ্ধ। অনেক বেশি জেগে থাকলে যেমন হয়, একসঙ্গে অনেক কিছু দেখছি, অনেক কিছু ভাবছি, এত বেশি একসঙ্গে যে তাল রাখতে পারছি না। আরে বললাম তো ক্লান্তি। না না, তা নয়, তা নয়। আচ্ছা, তোমার কিছু মনে হচ্ছে না? আমার কি মনে হচ্ছে জানলে তোমার তোমার ভালো লাগবে না। কেন, কি মনে হচ্ছে? আমার না বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, কিন্তু আমার তো খিদেও পাচ্ছে না, বরং মনে হচ্ছে আর কখনো কিছু না খেলেও চলবে। আরে খেতে বসলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আসলে আপনার শাড়িটা দিতে একদম ভুলে গিয়েছিলাম। অনেকদিন পর অনেক কথা বলার সুযোগ পেয়েছি তো, তাই বললেন যে থান ধুতি আছে। ঠাট্টা করছিলাম। অন্যায় হয়ে গেছে। আর তারপরে আপনাকে এতক্ষণ ভিজে কাপড়ে থাকতে হবে। না না, কাপড় তেমন ভেজেনি, আর যেটুকু ভেজেছিল শুকিয়ে গেছে, ছাড় বাড়ার দরকার। আর দরকার আপনার মাথা না, আমার আছে। নইলে অন্যায়টা রয়েই যায়। না হয় এমনি ছাড়, অনেকক্ষণ এক কাপড়ে আছে। কাপড় দিলেন কোথায়? বললেন যে একা থাকেন। চিরকাল একা থাকতাম। এই নিন, সিগারেট? আপনার কাছে তো শেষ, ফেলে দিলেন যে। এই আপনি সবকিছুই খেয়াল রাখেন দেখছি। ওই আর পারলাম, কাপড়টা দিলাম, একটু সময়। কিন্তু সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন বললেন যে? আমি এদিক দিয়ে চলি। পিছনে একটা বাথরুম জাতীয় ঘর আছে, জল ধরা আছে, আলো জ্বালা আছে। যান। হ্যাঁ, তারপর বলুন মশাই, আপনার কলকাতার খবর টবর একটু শোনা যাক। না মানে আমি ভাবছি সিগারেট খান না তো বাড়িতে সিগারেট রেখেছেন কেন? আপনি মশাই বলবার পাত্র না। বেরোছিলাম চেপে যাব, এই দুর্বলতা মশাই, দুর্বলতা। এই দু একদিন হলো আবার ধরে ফেলেছি। তবে দিনে একটা বা দুটো, তার বেশি কিন্তু নয়। তারপর কলকাতায় চাকরি করেন? হ্যাঁ গভর্নমেন্ট? হ্যাঁ, পিটাবলি। এদিকে ছুটিতে বেড়াতে গেছি। হ্যাঁ মানে ওর আসলে খুব বেড়াবার শখ, তাই প্রতি পুজোতেই কয়েকটা আর্লিং নিয়ে বেরিয়ে পড়ি। এদিকটা এমনিতে পুজোর সময় বেশ ভালো, শুধুই বৃষ্টি হলে তো দেখতেই পাচ্ছেন। আর বলবেন না, ওরও হয়েছে তেমন। এই রাস্তা ছেড়ে মাঠ ভাঙতে চাইলে না আর কিচ্ছু চায় না, একেবারে ছেলে মানুষ। ছেলে পুলে আপনাদের নেই? না কেন, জানা? না, চাইবো না কেন? এই মাফ করবেন, আসলে বয়স হলে না কৌতূহল গুলো অশিষ্ট হয়ে ওঠে। কিছু মনে করবেন না। না না, কিছু খাবার কিছু নেই। আপনি সন্তান খুবই চান মনে হয়।
চাই, মানে ইনফ্যাক্ট আমরা দুজনেই চাই। হ্যাঁ, মানে দুজনেই চাইতেন, কিন্তু এখন উনি চান না। না না, চাইবে না কেন, চাই মানে মানে আগে আপনি বেশি চাইতেন আর এখন উনি কম চান। হ্যাঁ হ্যাঁ, তাই 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 আপনি বেশি চাইতেন মানে চান কেন? আমার মনে হয় মানে ছেলে পুলে হলে না ও একটু বদলাবে, ও যেন কেমন ছেলে মানুষ হয়ে গেছে, মানে একটুতেই মেতে ওঠে আবার ছেড়ে দেয়, মানে কোনো কিছুতে যেন মন বসাতে পারে না। কোনো কিছুতেই মানে সংসার? হ্যাঁ, মানে সংসারে মানে সবকিছুতেই। সেটা বদলাবে মনে করেন? নিশ্চয়ই সংসারে মন লাগবে? লাগবে না। আপনার দিকেও কিছুটা বেশি মন লাগবে। না না। আচ্ছা, আপনার স্ত্রী এখন কম চান কেন? কম চায় মানে সেটা আমার ধারণা, আসলে কি চায় ঠিক মতো প্রকাশ করতে পারে না, ছটফট করে বেড়ায়, যখন যা দেখে তাতেই মেতে ওঠে। বরাবর না না না, বরাবর নয়, অতি সম্প্রতি এরকম দেখছি, মানে কখন কি মুডে থাকবে, কখন কি মেজাজে থাকবে বোঝা খুব মুশকিল। 5/7-35 মানে ওটা আমার একটা বাজে থিওরি, ছাড়ুন মশাই, একা থাকি অনিদ্রায় ভুগি। আচ্ছা, আপনি কলকাতা নিচ্ছেন কবে? এই তো 17 তারিখ, আসলে আমাকে অফিসে জয়েন করতে হবে। আপনাকে দেখে কিন্তু আমার একটা কথা মনে হয়েছে। কোন কথা? আপনার দুটো পা কিন্তু শক্ত ছবির উপর থাকে, ফাঁকা ব্যাপারে আপনি গা ভাসান না। হ্যাঁ, আমি মশাই চিরকাল প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল না হলে এই দুনিয়া চলে না। হ্যাঁ, আপনি একদম একদম ঠিক কথা বলছেন। আপনার স্ত্রী যেদিন থেকে এই কথাটা ভালো করে বুঝতে পারবে, এখনকার ছেলে অনেক শান্তিতে থাকবে। এই জানেন তো, মানে আমারও না তাই মনে হয়। আচ্ছা, আপনি এত বেশি বুঝেন কি? জানেন তো, যারা চোখে দেখতে পায় না তাদের শ্রবণের অনুভূতি, স্পর্শের অনুভূতি অনেক তীব্র হয়। আর আমি অনিদ্রায় ভুগি, তাই হয়তো এইসব বেশি বুঝি। আচ্ছা, অনিদ্রায় থাকলে কি বেশি বোঝা যায়? না না না, অনিদ্রায় থাকলে সারা রাত্রির মানুষ জেগে থাকে, আর জেগে থাকলে মানুষ ভাবে, ভাবলে বোঝা যায়। আপনি সারা রাত্রির জাগেন? সারা রাত্রি। সারা রাত্রি দুই চোখ মিলে জেগেছি, দেখেছি, তন্দ্রাবিহীন দুই চোখ মিলে জেগেছি, দেখেছি, জেনেছি। কি জেনেছে? যা জানতে নেই, যা জানলে শান্তি নষ্ট হয়, সান্ত্বনা ধসে পড়ে, স্বপ্ন গুঁড়িয়ে যায়। জানলি? হ্যাঁ, জানলে। স্বপ্নে নরম স্নিগ্ধ ছবিকে গুড়িয়ে দিয়েছি, মারিয়ে দিয়েছি, খোলা দুই চোখে তাড়িয়ে দিয়েছি, যন্ত্রণা ঘন খোলা দুই চোখে সারা রাত্রির দেখেছি, জেনেছি, জেনেছি। তারপর? তারপর আর কিছু নেই। হ্যাঁ, আছে, নিশ্চয়ই আছে। থাকলেও এখন নয়, খিচুড়ি প্রস্তুত। আপনি জানেন, আপনি ধুয়ে আসুন। কাপড় ছাড়বেন? না না না, আসুন। এই হ্যাঁ। আপনি রাত্রে জেগে থাকেন কেন? আপনি মাঝরাত্রে উঠে জানলায় বসে থাকেন কেন? কি বললি? কেউ বলেনি। আমার 5/7-35 থিওরি। থাকেন কি না বলুন? হ্যাঁ, থাকি, কিন্তু কেন থাকি জানি না। ভাবেন? হ্যাঁ, ভাবি, কিন্তু কি ভাবি জানি না। ভাবেন কি পেলাম, এতটা বয়স হলো কিছু কি পেলাম? হ্যাঁ, ভাবি, আপনি কি সব জানেন? মাঝরাত্রে উঠে আর কিছুদিন জানলায় বসে থাকলে আপনিও জানতে পারবেন।
ঠিক কি তা আমি বলে বোঝাতে পারছি না, কিন্তু এখন বুঝতে পারছি ঠিক ওই রকম মনে হয় আমার যখন মাঝরাতের ঘুম ভেঙে যায়। আচ্ছা কি পরে বলুন তো? চিন্তা করে? চিন্তা তো সব লোকে সবসময় করছে। কে বললে? করছে না? আমরা তো সব সময় কিছু না কিছু চিন্তা করি। তাকে কি চিন্তা করা বলে? কিন্তু চিন্তা করে তো কিছু পাই না, বরং সারা জীবন যা কিছু পেয়েছি তাও যেন নেই বলে মনে হয়। মনে হয় তবু বলছেন চিন্তা করে কিছু পান না। এখন যেন রঞ্জনের কথা খানিকটা বুঝতে পারছি। রঞ্জনের কথা এখন থাক। আপনি রঞ্জনকে চেনেন? মনে হয়েছে সে কে তা জানি না, তার চেহারা কিরকম তাও জানি। তবে তবে আপনি এখন যার কথা কিছুটা বুঝতে পারছেন তাকে চিনি। সে আমার উত্তর পুরুষ। আমি হয়েছি, সে হবে। আমি জেনেছি, সে জানবে। আমি জেগে থাকি, সে জেগে থাকবে। তার কথা এখন থাক। কেন? 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 সারা রাত্রি জেগে থাকার মানে কি জানেন? সারা রাত্রির জেগে থাকা কি? সারা রাত্রি, সারা রাত্রি, সারা রাত্রির ঘুমের বিরামে বঞ্চিত চোখ, জ্বালা ধরা দুটো নির্মম চোখ, স্বপ্ন কোমল ধবল অঙ্গে দৃষ্টি কঠিন চাবুকের দাগ পেতেছে। তারপর আর কিছু নেই, তার আগেও নেই, তারপরেও নেই। শুধু কথা কথা কথা, কবে বলুন শুধু কতগুলো কথা দিয়ে। আরে কোন কথা? আরে সব বাজে কথা মশাই, বিলকুল বাজে কথা। খিচুড়ি প্রস্তুত? আস্তে আগাও। এই চলো। খাওয়াটা বড্ড বেশি হয়ে গেল। দারুণ দারুণ রাধেন কিন্তু আপনি। রান্নার গুণ নয়, প্রয়োজনের গুণ। চায়ের প্রয়োজন ছিল, চা ভালো লেগেছিল। একটা কথা বলা হয়নি আপনাদের। কোন কথা? আসার সময় একটা নদী পেরিয়েছিল, মনে আছে? নদী? ওই না গো? হ্যাঁ, একটা নালা মতো ছিল বটে। ও ওই নালাটা? ওই নালাটাই এখন নদী হয়ে গেছে। আর এখন জলের 5 হাত নিচে। আপনি সাঁতার দিয়ে বেরোবার চেষ্টা করতে পারেন, কিন্তু অতি বড় সাঁতারগুলো চট করে ওই স্রোতের মুখে নামতে সাহস করে। তাহলে তাহলে এখানেই রাত্রি যাবে। কিন্তু আর কোনো উপায় নেই। কিন্তু কিন্তু কি? আপনার অসুবিধে? হ্যাঁ, অসুবিধে আমার নয়, অসুবিধে আপনাদের। কারণ চাদর বালিশ যা আছে তা দিয়ে একটা বিছানা হয়তো করে দিতে পারবো, কিন্তু ঘুমোতে পারবেন কিনা জানি না। কেন? ঘুমানো যায় না এই বাড়িতে।
কাদার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর স্রোত নিরীক্ষণ করার তুলনায় এই জায়গাটা ভালো। অন্তত পক্ষে এই জায়গাটা সুপ্ত। কি করবে? আমি কি বলবো, তুমি ঠিক করো। পরামর্শ করে ঠিক করা সান্ত্বনা পেতে পারে, কিন্তু আমার মনে হয় যা ঠিক করার প্রকৃতি ঠিক করে রেখেছে। এই কাল কিন্তু আমাদের বেরোতেই হবে। পরশু সকালে গাড়ি আর স্থল কিন্তু আমাদের বাধাচোদা বাকি আছে। কালকের কথা কালকে হবে। কাল আর আজকের মাঝখানে যা আছে সেটাই এখন গুরুত্বপূর্ণ। কি? রাত্রি, সারা রাত্রি 10টা 10 থেকে 5টা 10, 7 ঘন্টা। এখন তো 10টা 15 বাজে। 5 মিনিট কমলো, 415 মিনিট বাকি। আপনি আপনি রাত থেকে খুব ভয় করেন না? ভয় ভয় আগে ছিল, এখন সয়ে গেছে। এখন রাত্রি জীবনের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, নেশার মতো। আচ্ছা, ঘুমের ওষুধ খেয়েও কিছু হয় না? ঘুমের ওষুধ খাই না, মানে খাওয়ার দরকার হয় না। মানে একেবারে না ঘুমিয়ে মানুষ বাঁচতে পারে? জানি না, বোধহয় পারে না। বস, দেখি জিনিসপত্র কি জোগাড় করতে পারি। আচ্ছা, ভোগান্তি হলো আছে। ভোগান্তি আর কোথায় হলো? এই বাড়িটা না পেলে ভাবতে পারছো কি হতো? তা ঠিকই বলেছো, পুরো মাথায় ছিট থাকার জায়গা। লোকটা কিন্তু খুব ভালো। বিদেশে অবশ্য বাঙালি মাত্রে একেবারে অন্যরকম, চেনাই যায় না। তাহলে বিদেশে একটা চাকরি খোঁজো। মানে? না মানে অন্যরকম হওয়া যাবে। সে আবার কি? কিছু না। তোমার ঘুম পেয়েছে? আরে ঘুম তো পাচ্ছে, কিন্তু ওই যে বলবো না যে ঘুমোনো যাবে না এই বাড়িতে, মানে ওই মশা ছাত্রতা এসব কিছু একটা বোধহয় উপদ্রব আছে। এই, কি? এই তুমি আসার সময় জানলাগুলো লাগিয়ে এসেছিলে? আরে আমি কখন করলাম? আমি তো তোমার আগে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম। তুমি বন্ধ করোনি? আরে একেবারে ভুলে গেছি, তালা চাবি নিয়ে এসে রাস্তায় এসে হাজির। আরে আমার তো শোনো, এই হয়ে গেছে বলে তো 8 ঘন্টা কাটিয়ে দিলে তুমি। কি হবে এখন? কি হবে? তোমার বোধহয় ভেসে গেল জলে এতক্ষণে। কি ভেসে গেল? আমাদের ঘর, জানলাগুলো লাগানো হয়নি। ঘর কি অত সহজে ভেসে যায়? ঘর অতি পত্র পদার্থ, অতি বড় দুর্যোগেও ঘর আসে না। আপনি মশাই সব সময় একটা সব কথাতে কাব্যিক অর্থ বার করেন। কাব্যিক অর্থ তো মিথ্যে নয়, বড় বেশি সত্য। বেশি সত্য বলেই তা সহজে বিশ্বাস হতে চায় না। এই যে আপনাদের 7 বছরের ঘর, কত বড় দুর্যোগই আসুক তা কি সহজে ভেসে যাবে? দুর্যোগ তো আসেনি কখনো, কি করে জানবো? দুর্যোগ আসবে না, আর এলেও কিছু হবে না। আপনার নিশ্চয়ই রাতে দাঁত বাজার অভ্যাস আছে। হ্যাঁ, তা আছে। তাহলে যান, আপনি তো এখন এবারই সবকিছু চিনে গেছেন। দুধ গ্লাস দিতে পারবো না, কিন্তু টুথপেস্ট পাত্রে রাখা আছে। টুথপেস্ট? কিন্তু তখন তো আমি রেখে এসেছি, এ দেখুন। আচ্ছা। তারপর কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, মানে কি বলছিলাম বলুন তো? দুর্যোগ আসবে না, এলেও কিছু হবে না। হ্যাঁ, মানে কি দুর্যোগ আসতে পারে বলুন তো? আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। কত কিছু হতে পারে। দুটো মানুষ, দুটো আলাদা মানুষ, তাদের আলাদা দৃষ্টিভঙ্গি, আলাদা চিন্তাধারা। ভুল করছে। এই 7 বছর সেন্স আমরা দুজন সংসার করছি। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অত্যন্ত কম। ওর সব কথা আমি জানি, আর আমার সব কথাও ও জানে। আমরা তো পরস্পরের উপর নির্ভর করে থাকি। কখনো কিছু হবে ঘটবে না কেন? মান, অভিমান, রাগ, দুঃখ, সংসারে যেগুলো হয় সবই ঘটে, কিন্তু সেগুলো তো উপরের ব্যাপার। ভিতরে এমন একটা কিছু আছে যাতে সহজে দাগ পড়ে। কি?
আমি ওকে অসম্ভব ভালোবাসি। ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। ও আমাকে ছাড়া চলে না। এবং তুমিও আপনাকে অসম্ভব ভালোবাসি। নিশ্চয়ই বাসি। তারপর 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 মানে ভালোবাসলে সব কিছু হয়ে গেল, আর কিছু নেই। ভালোবাসার পরে আর কি দেখতে পারি? চেনা, জানা, বোঝা। আরে বললাম তো, ওর সব কথা আমি জানি আর আমার সব কথাও উনি জানেন। হ্যাঁ। আচ্ছা, কখনো আপনাদের অন্যকে না বলার মতো কোনো ঘটনা ঘটে? আরে যদি ঘটেও থাকে তাহলেও ও অজানা থাকবে না। আপনি রাতে কতক্ষণ ঘুমন? হ্যাঁ? মাফ করবেন, আসলে বয়স হয়ে গেছে তো প্রশ্নগুলো নিজেদের সঙ্গতি হারিয়ে যাবে। মানে আজকে রাতে অনেকটা ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে, তাই মনে হচ্ছিল রাত্রে আপনি কতক্ষণ ঘুমন? এই কতক্ষণ হবে? ঘন্টা আসছে? একদিন কি কম ঘুমলে কি মরে যাবো নাকি? 8 ঘন্টা। আপনার স্ত্রী কতক্ষণ ঘুমন বলতে পারবেন? তুমি কিছু একটা হবে না, ও কিছুটা কম হবে। কারণ সকালবেলাতে না ও আমাকে চা করে নিয়ে এসে আমার ঘুম ভাঙায়। তার মানে মোটামুটি ওই 7.5 ঘন্টা। তা হবে। আপনি নিশ্চয়ই মাঝরাত্রে 2 ঘন্টা জেগে বসে থাকেন না? মাঝরাতে? কোন দুঃখে? আপনার স্ত্রী আরে কি বলছেন মশাই? মানে মাঝরাতে উঠে বসে থাকবে কেন? দেখেছেন, যে অন্ধ সেভাবে জগতের সবাই অন্ধ। নিজে দেখতে পায় না বলে ভাবে কেউ দেখতে পায় না। কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধে কি হবে? আপনি তো একেবারে সব কিছু জেনে নিয়ে ঘরের মতো করে দিচ্ছেন। তাহলে না আমিও দাঁতটা মেজেই আসি। এই নিশ্চয়ই দেখেছেন, আপনার স্বামীরও যে রাতে দাঁত মাজা অভ্যাস থাকতে পারে, আমি একদম না না, আপনার তো দোষই নেই। আমি তো রোজ মাঝে ও আপনাদের স্বামী স্ত্রীতে ভারী মিল দেখে আমার খুব ভালো লেগেছে। কিসে মিল দেখলেন? রাতে দাঁত মাজা? এই না, রাতে দাঁত মাজাটা বড় কথা নয়, তবে আপনার স্বামী আপনাকে অসম্ভব ভালোবাসে। তা বাসি। আমাকে ছাড়াও থাকতেই পারে না। আসলে আত্মীয় স্বজন বড় একটা নেই তো, তাই। আপনার স্বামী বড় ভাগ্যবান। শুধু যদি একটি সন্তান থাকতো আপনাদের। কেন বলুন তো? কেন চান না? না, এখন চাই না। কেন? চাইবো কেন? মানে সারাদিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে? আমি বাড়িতে একা থাকি না, আমি চাকরি করি। আহা, চাকরিটা কি একটা বড় কথা হলো? আমার কাছে টাকার জন্য নয়, ওটা আমি ভালোবাসি, ওটা আমি ছাড়তে পারবো। ও, না মানে তাহলে আপনার স্বামীও কি তাই ভাবেন? ওটা ভাবলি তোমাকে এই বেশ আছি, কোনো চুক্তি ঝামেলা নেই। তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা নিজেরাই যদি পরস্পরের সব অভাব পূরণ করতে পারেন, তবে আর কি হবে দ্বিতীয় ব্যক্তি থেকে? কি? আমি না, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমাকে ঠাট্টা করছেন? না, হাতটা কেন করবো? কি আশ্চর্য! তাও ঠিক, ঠাট্টা করবেন কেন? কিন্তু কেন জানি না মনে হচ্ছে আপনি কিছু একটা টেনে বার করে আনতে চাইছেন, আমাদের দেখাতে চাইছেন। কি কি সেটা? জানি না কি, আমরা কেউ জানি না, কেউ জানতাম না। কিন্তু আছে, একটা কিছু আছে যা আপনি খুঁজে খুঁজে দেখছেন, আমাদের দেখাতে চাইছেন, টেনে বার করে আনতে চাইছেন, অনেক ভিতর থেকে, অনেক নিচ থেকে। কি সেটা বলুন, কি সেটা? আপনি সব জানেন। আমি জানি না। হ্যাঁ, জানেন। বিশ্বাস করুন, আমি জানি না। হ্যাঁ জানেন, কিন্তু কেন একেবারে
জানি না। হ্যাঁ জানেন। কি জানেন আপনি? আমিও জানি না, হ্যাঁ জানবো, এ আমাদের কথা, আমার জানার অধিকার আছে। কিছুই জানবার বলছি তো, কিছু নেই। হ্যাঁ আছে। জানবার কে বলেছে আছে? আপনি বলেছেন, আপনার প্রতিটি কথা দিয়ে বলেছেন, আপনার হাসি দিয়ে বলেছেন। ও কেন এলে তোমরা? কেন এলে তুমি? রাস্তা ছেড়ে মাঠ ভঙ্গে গেছে। আমি তো বুঝছিলাম আমার জানা নিয়ে, আমার সারা রাত্রি নিয়ে, আমার দুটো খুলে রাখা মেলে রাখা চোখ নিয়ে। কেন 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 এলে তুমি? জানি না, জানি না, জানি না কেন এলো। আপনি শান্ত হন, আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, তো আমি জানবো। এই ঘরে সারা রাত্রির জেগে থেকে জানবো। না, এই ঘরে তোমাদের থাকা হবে না। এই বিছানা আমি অন্য ঘরে করে দিচ্ছি। তবে কেন? এ আমার হুকুম, ছেড়ে দাও আমাকে। এই, ও চলে গেছে? আরে কি বিছানা কোথায় গেল? নিয়ে গেছে নিয়ে গেছে মানে কোথায় নিয়ে গেছে? অন্য ঘরে। আমি বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয়? আরে পুরোর মাথার উপর ঠিক আছে, এ হয়তো বলে বসলো থাকা হয় না এখানে, বেরিয়ে যাও। বললে কি আর হবে? বেরিয়ে যাবো। বেরিয়ে যাবে? তা কোথায় বেরিয়ে যাবে শুনি? শুনলে না নদীর বাঁধ ডুবে গেছে জলের তলায়? এই ঘরটা যদি না থাকতো, যদি এত খাতির করে না রাখতো, হ্যাঁ, যদি আমরা মানুষ না হয়ে জন্তু হতাম, যদি এই বেগুন গাছটা তাল গাছ হয়ে যেত, এইসব কথার কোনো মানে আছে? এই ঘরটারই কি কোনো মানে আছে? তা করেছে বলো তো, বিছানা কোথায় হচ্ছে? জানি না, অন্য কোনো ঘরে। বাবা, ওই যা জঞ্জাল, এই ঘরের থেকে অন্য ঘরে বিছানা অনেক ভালো। হ্যাঁ, এই ঘরে বড় জঞ্জাল। না না, জঞ্জাল কোথায়? মানে আপনি আবার অসুবিধে করে। অসুবিধে? কাহা? আপনার? রাত্রে আমি এই ঘরে থাকি। এই ঘরে? তো আপনার বিছানা করি? আপনি বোধহয় ভুলে গেছেন, রাত্রে আমি ঘুমাই। হ্যাঁ মানে ঘুমোন না, কিন্তু শোবেন তো। শুইও না, ও বিছানাটা আমি অকেজোই করে থাকি, ওই শাড়িটার মতো। এবাড়ির অনেক কিছুই আমার কাজে লাগে না, অকেজো জমে আছে। এত অকেজ জিনিস আপনি সত্যি তো জমি রেখেছেন কেন? কোনো কিছু ফেলবার উপায় নেই আমার, কোনো কিছু ভুলবার উপায় নেই। বোঝা বোঝা, এই বোঝা বয়ে বেড়াতে হবে আরো কত। এই যান, আপনার নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে, শুয়ে পড়ুন। হ্যাঁ, আমার তো হেভি ঘুম পাচ্ছে। আমার পাই। তাও শুয়ে পড়ুন, আজকে অনেক ধকল গেছে। যাও, কিন্তু তার আগে শুধু একটা, না 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 না, আর কোনো কথা নয়, শুয়ে পড়ুন। শুধু একটা কথা। আরে কি শুরু করেছো বলো তো, চলো তো। আপনি ঘরে প্রথমে বিছানা পেতেছিলেন কেন? শুনতে চান? স্বার্থপরতা। রোজ রাত্রে আমি একা জেগে থাকি, ভেবেছিলাম আজকে আপনাদেরও জাগিয়ে রাখবো, সারা রাত কথা বলবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় তাহলে সারা রাত জেগে থেকে গল্প করতে আমার থেকে কিন্তু কোনো আপত্তি নেই। না 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 না, আমার আর কোনো ইচ্ছে করছে না। আজ অনেকদিন পর অনেক কথা হয়েছে, বাকি রাতটুকু আমি একলাই থাকতে চাই। ইস, আরেকটু ভদ্রভাবে দাঁড়াতে পারতেন। আরে কি বলছো কি? আমাদের সাথে কথা বলতে কি আর কোনো খারাপ লাগলো? না, বড় বেশ ভালো লাগলো। তবে দাঁড়িয়ে দিচ্ছেন যে? আপনি হয়তো ভাবছেন আমি আপনাদের ঘুমের ব্যবস্থা করে বিরাট স্বার্থ ত্যাগ করছি, আর আপনিও। একটু আগে তো তুমি বলছিলেন, এখন হঠাৎ আবার আপনি শুরু করলেন যে বড়। হঠাৎ করে বলে ফেলেছি, বয়সটা বিবেচনা করে মাত্র
আরে আরে কি হয়েছে কি? আমাকে এবার থেকে আপনি তুমি বলবেন তো। কত বয়স আপনার? আরে কি শুরু করেছো তুমি? সাত সাত সাতাত্তে 56 হয়েছে? না, হয়নি। তাহলে 42 35। কটা বাজে? 10:35। আপনাদের শোবার ওখানে কোথায় জল রাখতে ভুলে গেছি, আমি একটা দেখে আসি। আরে কি আরম্ভ করেছো বলো তো পুরো মানুষের সঙ্গে? কি পুরো মানুষ? না পুরো মানুষ না, কি দরকার ছিল এরকম ছাপামি করা? কি দরকার ছিল তা তুমি বুঝবে। আরে এর মধ্যে আবার বোঝার কি আছে? হ্যাঁ, তুমি যা বোঝো না তার মধ্যেই বোঝবার কিছু থাকে না। কি বুঝবার আছে শুনি? অনেক কিছুই বোঝবার আছে, অনেক কিছুই তুমি বোঝো না। হ্যাঁ বুঝি না তোমার এই পাগলামোটা। তবে তো আমাকেও বোঝো না। তোমাকে বুঝি না, আমাকে বোঝো না, বুঝতে চাও না, বুঝতে চাওনি কখনো। তোমাকে বুঝতে চাইনি। না, যা কিছু বলেছি ছেলে মানুষই বলে, পাগলামি বলে থামিয়ে দিয়েছো। তা ছেলে মানুষই করেছো তাই থামিয়ে দিয়েছি। ছেলে মানুষই ছেড়ে যদি একটু বড় পাওয়ার চেষ্টা করতে তাহলে অনেক কিছু তুমি বুঝতে পারতে। তার মানে তুমি জানো আমার সব কথা, আমি কি চাই না চাই তুমি কি খবর রাখো? না, এ ঘরে আর নয়। এ ঘরে থাকলেই কথা হবে, কথা বাড়বে। পারুক না, তাতে আপনার কি? কি হচ্ছে? আমার অনেক কিছু, কি অনেক? বলুন না শুনি। অনেক কথা, বহু বহু কথা যায় না। ওরা বাঁচতে থাকে, ওরা জমে থাকে কালো বিষাক্ত বাষ্পের মতো। ওরা জমে থাকে ওই কোণে, এই ঘরে, ওই দেওয়ালে, এই সব জিনিসপত্রের আনাচে কানাচে জমে থাকে। মাঝ রাত্রিরে ওরা বেরোয়, ঘুরে, ছড়ায় ছড়ায়, কুণ্ডলি পাকায়, শত শত বিষাক্ত সাপের মতো ওরা কুণ্ডলি পাকায়। সারা রাত ওদের মধ্যে বসে থাকি, ঘুরে বেড়াই, পায়চারি করি। ওরা আমাকে দেখায়, জানায় আর বোঝায়, চেতনার বিষে বিষে আচ্ছন্ন করে ফেলে। সব বিষ দিয়ে জমা হয়, তুলে রাখা, ভেঙে রাখা, জেগে থাকা ছেলে। আমি তো একাই, যত কথা সবই আমি তো একাই, একে একে এনে পুষে পুষে রেখে দিয়েছি, একে একে এনে পুষে পুষে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি একা, অন্য কেউ নয়। এ আমার ঘর। যাও তোমরা, শুতে যাও।
গেল। কেন? মাঝরাতে যে ঘুম ভাঙবে না। তবে জানলায় বসে থাকো কে? জানলায় বসে ছিলাম এতক্ষণ। উঠে এলে কেন? বিশ্রী ভাঙা একটা চাঁদ উঠেছে, ফ্যাকাশে তার আলো। মাঠের পরে সে আলো করে চিকচিক করছে। মাঠের পরে মাঠ আর জল, চারিদিকে থম থম করছে। ভয় করলো। ভয় করলো? ভয় করলো। একা লাগলো। একা লাগলো? ও ঘরে তো তোমার স্বামী আছে। ও তো ঘুমাচ্ছে। জাগিয়ে দাও। লাভ নেই। কেন? এমন তো আরো কতবার ভয় পেয়েছি রাত্রে, বাড়িতে, বিদেশে। ওকে জাগিয়েছি, কোনো লাভ নেই। কেন? পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। তুমি কি করো? আমি সে ভয় বুকে করে বসে থাকি, শুয়ে থাকি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। তবে তাই করো কে? এ ঘরে এলে কেন? এ ঘরে তুমি আছো তাই। তুমি? ক্ষতি কি? কাল নামে আবার আপনি বলবো। আমার বয়স কত বেশি তুমি জানো? তোমার বয়সে আমি বিশ্বাস করি না। তুমি এই ঘরে এসেছো কেন? তোমার সঙ্গে কথা বলবো। এই ঘরে? এই ঘরেই তো তোমার যত কথা। এই মাঝ রাত্রিরে? এই মাঝরাত এই তো তোমার যত কথা। এই ঘরে মাঝ রাত্রিরে তুমি আমার কথা কবে শুনেছো যে বলছো? অনেকবার শুনেছি। এ ঘরের স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। মাঝরাত্রিরে জানলায় বসে তোমার কথা শুনেছি, তোমার সঙ্গে কথা বলেছি। তুমি কি উন্মাদ? না। তবে আমরা আবল তাবল বলছো কেন? কি বলেছি? আজ সন্ধ্যের আগে তুমি আমাকে চিনতে? চিনতাম, এখানে এসে চিনতে একটু দেরি হয়েছিল, এখন চিনেছি। তবু বলছো তুমি উন্মাদ নও? তুমি জানো আমি উন্মাদ নই। জানো না? বলো জানো না? জানি। আমার উত্তর পুরুষ রঞ্জন। রঞ্জন? এখানে রঞ্জনের নাম করবার মানে কি তা বোঝো? খানিকটা বুঝলাম। নাম করে আরো বুঝতে চাই, আরো জানতে চাই। এই ঘর, এই মাঝরাত্রির তুমি এখনো যদি না জানি, তাহলে যে আর কোনো দিনই জানা হবে না জীবনে। নাই বা হলো জানা। আমি জানবো। জগতে অনেক কিছুই আছে যা না জানাই ভালো। আমি জানবো। জানার যন্ত্রণা কি জানো? মিথ্যে ভয় দেখাচ্ছ। যন্ত্রণা নেই? আছে, কিন্তু তার আগে আরো কিছু আছে, সেগুলো চাপা দিয়ে কেন শুধু মিথ্যে যন্ত্রণার ভয় দেখাচ্ছ? কি আছে? কতক্ষণে? যতক্ষণে নিব। তার জন্য কি দাম দিতে হবে জানো? কি দাম? সুখ, শান্তি। আমি সুখে আছি, আমি শান্তিতে আছি। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, 7 বছর, 35 বছর সুখ আর শান্তি। কি বলছো? ওজন করছি। 7 বছর আর 35 বছরের সুখ আর শান্তির কতটা ওজন, দাঁড়িপাল্লার একটা একটা সমস্তটা তুলেছি। সুখ আর শান্তি। অন্যদিকে এক কোণা আনন্দ। তার সবটা পাইনি, আভাস পেয়েছি মাত্র, বুঝতে পারছি না তার ওজন। অনেক কম হবে তার ওজন। জানি, যখন জানবে তখন আর ফেরার পথ থাকবে না। তবু জানতে চাই। রঞ্জনকে তুমি চেনো? যেটুকু চেনা আমার সাথে দিল। রঞ্জনকে তুমি ভালোবাসো? রঞ্জনকে আমি ভালোবাসবো এমন সাহস আমার কোথায়? রঞ্জন কি তোমাকে ভালোবাসে? আকাশের তারা কি মাটির ফুলকে ভালোবাসে? রঞ্জন কি এত দূরে? আমি তাই ভাবি। কেন? আমার কি আছে? আমি ওদের সাধারণ। রঞ্জন কি অসাধারণ? আমার চোখে স্বপ্ন দিয়ে তৈরি করেছে রঞ্জনকে, কল্পনা দিয়ে। রঞ্জন তা নয়। রঞ্জন তার। আমি যে
আমি তাকে মানতে পারি না। সে রঞ্জন বাতাস, তার স্পর্শ পাই কিন্তু ধরতে পারি না। রঞ্জন এক ব্যক্তি, এত বড় বিশ্ব যে আমাদের প্রতিদিনের খুঁটিনাটিতে তা ধরা পড়ে না। রঞ্জনের চোখে বিশ্ব, তাই রঞ্জনের চোখে জ্বালা। তার চোখ নিমেষহীন, পলকহীন। তার চোখ মেলা থাকে, খোলা থাকে, অন্ধকারে, প্রতি রাত্রে, সারা রাত। তার চোখের আগুন তাকে পোড়ায়, যন্ত্রণা দেয়, শেষ করে ফেলে। রঞ্জন বৃদ্ধ, রঞ্জন শেষ, তাকে ভুলে যাও। আমি তাকে চাই। তুমি তাকে চাও? আমি তাকে চাই। প্রতিদিন রাত্রে, মাঝরাত্রে, ৩৫টা বছর ধোঁয়া হয়ে, বাষ্প হয়ে জানলা দিয়ে বেরিয়ে বাতাসে মিশে গেছে। আমি হাতড়ে হাতড়ে খুঁজেছি, অর্থ খুঁজেছি, সঙ্গতি খুঁজেছি, মূল্য খুঁজেছি। এই শূন্যতার ভার সহ্য করতে পারিনি। আজ যত ঘুম ভাঙা মাঝরাত্রির জানলা এসে মিশেছে এই ঘরে, এই জেগে থাকা রাতে, তোমার যত শূন্যতা, যত রিক্ততা, জ্বলে কোলে থালাই হয়ে তৈরি হয়েছে একটা ধারালো অভাব। আমি তাকে চাই, আমি রঞ্জনকে চাই। তোমার স্বামী? আমি জানি না। তোমার জগৎ? আমি জানি না। আর রঞ্জন? আমি জানি না। রঞ্জন আমাকে চায় না, চাইতে পারে না, চাইবে না কখনো। আমার চাওয়া সে আমার, চাওয়া সে আমি। যতদিন বুঝতে পারিনি শূন্য হয়েছিলাম, এখন বুঝতে পেরেছি। আজ থেকে আমার একটা অর্থ আছে। আমি আছি, আজ থেকে আমি থাকবো। শুধু একটা চাওয়া নিয়ে থাকবে? শুধু একটা চাওয়া? ৩৫ বছরের শূন্যতা ভাসতে ভাসতে এই চাওয়ার চড়া এসে ঠেকেছে, আর তুমি বলছো শুধু একটা চাওয়া? রঞ্জন, তুমি শোনো। একবার, দুবার, বারবার রঞ্জনের মন নতুন স্বপ্নের জাল বুনেছে। জানে ছিঁড়ে যাবে, জানে থাকবে না, তবু এক নির্বোধ তারুণায় বারবার সে এক নতুন স্বপ্নের জাল বুনেছে। কি সে স্বপ্ন? একটি মেয়ের মানুষ। কে সে? কে সে? সে যে কেউ হতে পারে, শুধু একটি শর্তে। কি শর্ত? তাকে চূড়ান্ত নির্বোধ হতে হবে, একটা যুক্তিহীন, কারণহীন ভালোবাসায় তাকে ভালোবাসতে হবে। একমুখী, একান্ত, একাগ্র চাওয়া দিয়ে রঞ্জনকে চাইতে হবে। সর্বগ্রাসী, সর্বাত্মক, সর্বাগ্য ভালোবাসায় তাকে চাইতে হবে। যত মেয়ে সে দেখেছে, যত মেয়েকে সে চিনেছে, তাদের প্রত্যেককে ঘিরে সেই এক স্বপ্নের জাল বুনেছে। সেই এক অসম্ভব মানুষ মূর্তি পায়নি। কি করে পাবে? তার দুটো জেগে থাকা, মেলে থাকা মনের পরম শত্রু দুটো চোখ প্রতিবার ছিঁড়ে দিয়েছে সে স্বপ্ন। প্রতিবার প্রমাণ করেছে রক্ত মাংসের মানুষ মেলে না, কোনো দিন মিলবে না। কেন? কেন? তুমি মূর্খ, তুমি জানো না। রঞ্জনকে দেখেছে বাইরে থেকে, কাছে গেছে, চেয়েছে, বলেছে ভালোবাসি, দুহাত ভরে এগিয়ে দিয়েছে রাশি রাশি স্বপ্নের সুতো। রঞ্জনের মন
সেই সুতো দিয়ে স্বপ্নের জাল বুনেছে। তারপর নির্মম দুটি চোখের আলোয় জেগে উঠেছে রক্ত মাংসের মানুষ, জেগে উঠেছে অন্য অনেক চাহিদা, অন্য অনেক পিছু টান। কেন থাকবে না? কেন সে সমস্ত কিছু নিঃশেষে তুলে দেবে? দেবে না? কেন দেবে? রঞ্জনের মন তো বলেনি তার মধ্যে কিছু ভাবার আছে। রঞ্জন বলেছে আমি চাই তুমি দাও, শুধু দাও নয় সব দাও। তোমার সমস্ত অস্তিত্ব দিয়ে, তোমার সমস্ত চেতনা দিয়ে, তোমার সমগ্রতা দিয়ে তুমি আমাকে ভালোবাসো, আমাকে চাও, আমাকে দাও। তার বদলে আমি কিছু দেব, শুধু বলবো তোমাকেই স্বপ্ন দেখেছি এত। তবুও দেবে না? কে দেবে এই অসম্ভব দেওয়া? রঞ্জন, আমি দেব। তুমি শুধু বলো তোমাকে স্বপ্ন দেখেছি এত। এই স্বপ্ন দেখেছি তুমি? হ্যাঁ আমি। কি চাও? মৃত্যু। কেন? লজ্জা হয়, দুঃখে, ঘৃণায়। কেন? কেন তুমি জানো না? না। তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে? তোমার পাপ তোমাকে লজ্জা দেয় না? আমার হ্যাঁ, পাপ? তোমার পাপ। জানো না পাপ কাকে বলে? হ্যাঁ জানি। জানো? তুমি জানো না তুমি কি পাপ করেছো? না, আমি কোনো পাপ করিনি। পাপ করোনি? না। তুমি ছাড়া তো আমার কেউ ছিল না। ছিল না বলছো কেন? তোমার যা ছিল তাই আছে। মিথ্যে কথা। না, এই ঘরে এই রাত্রে দাঁড়িয়ে সত্যি ছাড়া আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। এর বাইরে যে আর কিছু ছিল তা তো তুমি জানতে চাওনি কখনো। আমি তোমার সব কিছু চেয়েছি। আমার সবকিছু কি তা তুমি জানো? তুমি জানিয়েছো কোনোদিন? কেন জানাবো? কাকে জানাবো? যার কাছে আমি একটা সঙ্গদানের যন্ত্র তাকে, যার কাছে আমি অভ্যস্ত আরামের ব্যবস্থা করার যন্ত্র তাকে। কি বলছো তুমি? সত্যি কথা। এই ঘরে এই অন্ধকারে দাঁড়িয়ে সত্যি ছাড়া আজ আমার মুখ দিয়ে আর কিচ্ছু বেরোবে না। তুমি আমাকে ভালোবাসোনি? এসেছি যেটুকু তুমি চেয়েছো দরকারে, তোমার সংসার সাজাবার, ছন্দ রক্ষার, সুন্দর করবার দরকার। ব্যাস 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 এইটুকু। আর কি? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার ভালোবাসায় তো কোনো ফাঁকি ছিল না। আমার ভালোবাসাটাও ফাঁকি ছিল। আমি আজও তোমাকে ভালোবাসি। আমিও বাসি। মিথ্যে কথা বলছো। বললাম তো, আজ রাত্রে মিথ্যে বলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে অন্যের কাছে চলে যেতে না। আমাদের ভালোবাসা কতটুকু তার গণ্ডি, কতটুকু তার সীমানা। যেটুকু ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, যেটুকু ভালোবেসে 7 বছর পর করেছি, তার একটা কমেনি, একটা বাড়েও নি। সে ভালোবাসা মিথ্যে। তুমি আমাকে ঠকিয়েছো। তবে তো তুমি প্রথম থেকেই ঠকে এসেছো। কাল আমরা হোটেলে ফিরবো, পরশু আমরা কলকাতায় ফিরবো, আজ রাত্রে এখানে এভাবে যদি তুমি না আসতে চিরকাল তো ঠকে যেতে, জানতেও পারতে না। তুমি আমাকে ঠকিয়ে যেতে, আমাকে বলতে না। কেন বলবো? এর বাইরে যে আমার কিছু আছে তা তো তুমি জানতে চাওনি কখনো। তুমি কি জানিয়েছো কোনোদিন? ওই আবার একই কথার চক্রে ঘুরে ফিরে পড়ছি আমরা। চলো যাই। কোথায় যাবে? ঘরে। ঘর? কোথায় ঘর? আমার ঘর ভেসে গেছে, তুমি ভাসিয়ে দিয়েছো। তোমার ঘর যা ছিল তাই আছে। অসম্ভব অসম্ভব অসম্ভব। কেন অসম্ভব? জানার যন্ত্রণা লজ্জা করছে না? এখন জানি। তোমার লজ্জা করছে না কথা বলতে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। কেন? কেন? তোমার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। হ্যাঁ নিয়েছি, আমি আশ্রয় দিয়েছিলাম। আমার স্ত্রীকে নিঃসংকোচে তোমার সঙ্গে মিশতে দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলে, আমি নিঃসংকোচে মিশেছিলাম। তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার স্ত্রীকে পাপের মধ্যে টেনে নিয়ে গেছো। বিশ্বাস, অপমান
পাপ প্রেম, বিবাহ, সংসার, তোমরা শুনছ, তোমরা শোনো। তুমি নীচ, আমার একমাত্র সম্বল কেড়ে নিয়েছ, তারপরেও তুমি আমাকে নিয়ে তামাশা করছো। চুপ করো। কেন গায়ে লাগছে বুঝি? কানে লাগছে, চেঁচিও না। হ্যাঁ, নির্লজ্জ বেহায়া তুমি। হ্যাঁ তাই। আর কতজন আছে তোমার এরকম, আর কতদিনের কাছে গিয়ে ঠকিয়ে সঙ্গে? চুপ করবে। কেন চুপ করবো? যখন যার সঙ্গে মিশতে চেয়েছো মিশতে দিয়েছি, যখন যা চেয়েছো তাই দিয়েছি। এটা প্রতিশোধ, এটা পরিণাম। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জানি না, তোমার থেকে দূরে। তুমি তো আমাকে চাও না। অনেক নাটক হয়েছে, আর নাটক করতে হবে না। নাটক কিসে? এই দুর্যোগের মধ্যে কোথায় যাবে শুনি? সে আমি বুঝবো, তুমি পাচ্ছ আমি তো সব বুঝো, ভাবছো ও তোমাকে আশ্রয় দেবে, ভুলেও খেবো না। কারো আশ্রয়ের প্রত্যাশা আমি রাখি না, তুমি পথ ছাড়ো। এই দুর্যোগের মধ্যে কোথায় যাবে? সে আমি বুঝবো, রাস্তায়। রাস্তা? রাস্তা নেই, তুমি জানো না? রাস্তা ডুবে গেছে, তুমি জানো না? তা কি করবো? সারা জীবন তোমার বসে বসে এইসব কথা শুনবো? কথা কি আমি এমনি এমনি বলছি? জানি না, ওই আবার এক কথা, সরে দাও। আমি আর কিচ্ছু বলবো না, ঘরে যাও। ঠিক তো? ঠিক। কেন তুমি এমন করলে? কি করেছি আমি তোমার? আমার আমার সম্মান তুমি তুমি কেন কেড়ে নিলে? আমি আর কি করে বাঁচবো? আমার কেউ নেই, কেন তুমি এমন করলে? তো আছে, ও আছে, ও আছে। তোকে থাকা বলে ভাবছো? আমি বলতে পারবো আজ রাত্রের কথা। এই ঘর, এই অন্ধকার, তোমরা দুজন, আমি আর সহ্য করতে পারছি না। মন বলে তবু আবার আবার, স্বপ্ন বুনেছে আবার, প্রতিবার নির্বোধ মনে তোমাকে স্বপ্ন দেখেছি সঙ্গপনে। এ ঘরের রাতে আমার চোখ, স্বপ্নের দেনা হারালো ছুরিতে চোকাবে, স্বপ্নের যত ধ্বংসাবশেষ ভিখারিয়ে মনে পুড়িয়ে আবার কি সব স্মৃতির থলিতে ঢুকাবে। পারছি না, আর পারছি না। কত সহ্য করা যায়? কি হয়েছে? এক মুহূর্ত শান্তি দেবে না আমাকে। বারবার সেই একই কথার চক্রে ঘুরে ফিরে মরছি আমরা। শান্তি চাইছো? হ্যাঁ, শুধু একটু শান্তি চাই, আর কিচ্ছু চাই না। রঞ্জনকে চাও না? কি বলে চাই না? দুটো একসঙ্গে কি করে হবে বলো? হয় না। কিছুদিন পর্যন্ত হয়, তারপর আর হয় না। আনন্দ আর শান্তি এরা বোধহয় পরস্পরের শত্রু। তবে চাই না শান্তি, আনন্দ চাই। রঞ্জনকে চাই, রঞ্জনকে এনে দাও। রঞ্জন তোমার সারা জীবনের শান্তি নষ্ট করে দেবে, করুক, রাত্রের ঘুম কেড়ে নেবে, নিক, কিচ্ছু দিবি না। দিক। শুধু বলুক তোমাকে স্বপ্ন দেখেছি। এনে দাও তাকে।
রঞ্জন মৃত, আমি রঞ্জনের প্রেতাত্মা। আমার মনে রঞ্জনের মনের স্বপ্ন, আমার চোখে রঞ্জনের চোখের জ্বালা, আমারে ঘর রঞ্জনের ঘর, আমারে রাত রঞ্জনের রাত, সারা রাত সারা রাত্রি। না 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 না, কিন্তু রাত শেষ হয়ে আসছে, আমিও শেষ হয়ে যাচ্ছি। আমার তবে কি থাকবে? তোমার ঘর, আমার ঘর, আমার ঘর ভেসে গেছে। ঘর ভাসেনি, ভেবেছিলাম ভাসবে, প্রায় চেয়েছিলাম, কিন্তু ঘর ভাসেনি। ঘর ভাসে না, অতি বড় দুর্যোগেও ঘর ভাসে না। কিসের উপর দাঁড়াবে ঘর? জানো, ভালোবাসা নয়, বিশ্বাস নয়, চেনা জানাও নয়, অন্য কিছু, হয়তো অভ্যাস, হয়তো দিনের আলো, হয়তো রাতের ঘুম। আর রঞ্জন? রাত শেষ হয়ে আসছে, এখনই ভোর হবে, আলো ফুটে উঠবে, জল নেমে যাবে, ফেরার পর জেগে উঠবে দিনের আলোয়, রাত শেষ হয়ে যাবে। আর রঞ্জন? রঞ্জন একটা জেগে থাকা রাত, অসম্ভব একটা ভয়ে, অসম্ভব একটা জেগে থাকা রাত। যদি ভুলতে না চাও, ভুলো না। ভুলবো না, ভুলবো না। এ রাত আমার, একটা গোটা রাত, সারা রাত, সারা রাত্রি। সারা রাত্রি, সারা রাত্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে একটু ব্যাক স্টেজ ডেকে নিচ্ছি, প্লিজ কাম ব্যাক স্টেজ।